সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। প্রাইম টাইমস 24-এর নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে সমস্ত পৃথিবীতেই যে একটি বিশ্বযুদ্ধ অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ হতে যাচ্ছে, এটা অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই। কারণ ইতিমধ্যেই আপনারা যে দেখেছেন, যদি আপনার ইসরায়েল এবং ফিলিস্তিনির দিকে তাকান তাহলে তাদের থেকে শুরু হয়েছে, এখন বর্তমানে আবার শুরু হয়েছে ইরানের সাথে। এরপর ধীরে ধীরে পৃথিবীর অন্যান্য দেশগুলো একে অপরের সাথে একটি সাংঘর্ষিক সম্পর্কে জড়িয়ে যেতে পারে। শুধুমাত্র যে সব দেশ জড়িয়ে যাবে কিংবা অন্য কোনো দেশ জড়িয়ে যাবে, আমাদের বাংলাদেশ যে জড়াবে না এমন কোনো নিশ্চয়তা আমরা দিতে পারছি না। আসলে আজকে আমি যে আলোচনাটি করতে আসছি সেই আলোচনাটি অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের খুব লজ্জার বিষয়। এবং আমরা যে পৃথিবীর কোন দেশে বাস করছি, আমার মনে হচ্ছে আমরা একটি মধ্যযুগীয় বর্বর জাতিতে এখন বর্তমানে আমরা স্বীকৃতিপ্রাপ্ত হওয়ার কথা। তার কারণ আপনারা দেখেন, এই মুহূর্তে যেভাবে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধকে কন্ট্রোল করা নয়, আপনার প্রতিহত করাটাই কিন্তু সবচেয়ে মূল বিষয়। আপনারা দেখেন আমাদের সাথে মাঝে মাঝেই যে মায়ানমারের সাথে এই বিভিন্ন রকম মায়ানমারের এই সেনাবাহিনী আমাদের বাংলাদেশে বোমা ছুড়ে গুলি করে, ভারত সীমান্ত এবং বাংলাদেশের সীমান্ত আমাদের একটি সীমান্ত, এই ভারতের সীমান্ত এবং বাংলাদেশের সীমান্ত ঠিক মাঝামাঝি এসে ভারতীয় সেনাবাহিনীরা আমাদের বাংলাদেশে গুলি ছুড়ে আমাদের কৃষককে হত্যা করে, আমাদের শিশুদেরকে হত্যা করে। আপনারা জানেন, ফেলানির মতো 14 বছরের একটি ছোট্ট শিশু কন্যা, সেই কন্যাটিকে মেরে গুলি করে তারা সেই তারে ঝুলিয়ে রেখেছিল সীমান্ত পিলারের সাথে। এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না। শুধু তা নয়, আমাদের বাংলাদেশের বহু কৃষককে তারা হত্যা করেছে, ধরে নিয়ে হত্যা করেছে, গুলি করে হত্যা করেছে, উপর্যুপরিভাবে তারা হত্যা করেছে। এই হত্যার বিচার এখন পর্যন্ত হয়নি। তার একটি কারণ, এই দীর্ঘ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এই ভারতের সাথে আমাদের সুসম্পর্কটা নষ্ট হয়ে যাবে, এই বিভিন্ন কারণে এই সীমান্ত হত্যার বিচার হয়নি। আর এই সীমান্ত হত্যার এই বিচার না হওয়ার কারণে ভারত যতটা এখন সাহস পেয়েছে, তার চাইতেও এখন বেশি সাহস পাচ্ছে মায়ানমার। আপনারা জানেন, আমাদের দেশে প্রায় 10 লক্ষ এই মায়ানমারের মুসলমান জাতি আমাদের বাংলাদেশে রোহিঙ্গারা এসে আমাদের দেশে আশ্রয় নিয়েছেন। আমার মনে হচ্ছে যে ভবিষ্যতে ইসরায়েল এবং ফিলিস্তিনি যেমন তারা দখল করে নিয়েছে এই ইহুদিরা এই ফিলিস্তিনকে, ঠিক একই পর্যায়ে একই পরিস্থিতি হতে যাচ্ছে সম্ভবত বাংলাদেশেও। আর এই কারণেই আমাদের বাংলাদেশে এখন আমরা যারা বাঙালি রয়েছি খুব আতঙ্কগ্রস্ত। তার কারণ আপনারা দেখেন, 1971 সালের পরে আজকে বাংলাদেশ 53 বছরে পা দিয়েছে। এই 53 বছরে বাংলাদেশের এই বিভিন্ন রাজনৈতিক দলটি শুধু চাপা আর তাদের মুখের মিথ্যা আত্মপ্রবঞ্চনা ছাড়া বাংলাদেশের মানুষ আর কিচ্ছু পায়নি। আপনারা দেখেন আরেকটি জিনিস, এই সারা পৃথিবীতে যেখানে ভারত বিভিন্ন বোমার, বিভিন্ন মিসাইল, আয়রন ডোম, বিভিন্ন ধরনের মরণাস্ত্র নিয়ে তারা যেভাবে অহংকার করে, আমাদের বাংলাদেশে আমার মনে হয় না যে এই হাত বোমা ছাড়া বাংলাদেশ এর চাইতে বেশি কিছু তৈরি করার মতো কোনো সুযোগ রয়েছে। তার কারণ আমাদের বাংলাদেশে যারা এই কোনো একটা জিনিস আবিষ্কার করে, এই আবিষ্কারকে কোনো প্রকার মূল্যায়ন না দিয়ে ওই সব ছেলেদেরকে ধরে তারা গুলি করে মেরে ফেলে, এই ক্রস ফায়ার দেয়, তাদেরকে সেনাবাহিনী হাতে তুলে দেয়। এই যে একটি বিষয়, অথচ আমাদের বাংলাদেশে এই 53 বছরে একটি বিজ্ঞানী তৈরি হয়নি, একজন ভালো কেমিস্ট তৈরি হয়নি, যার কারণে এখন আমাদের বাংলাদেশে নাই বোমা, নাই মিসাইল, আত্মরক্ষার জন্য নাই কোনো ক্ষেপণাস্ত্র, নাই কোনো এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আয়রন ডোম এবং
বাংকার, এমনকি যেটা তৈরি করতে আমাদের খুব বেশি টাকা লাগে না, মাটির নিচে বাংকার। আমার মনে হয় না সারা বাংলাদেশে কোনো বাংকার আছে। অথচ সারা পৃথিবীতে এখন যে যুদ্ধাতঙ্কে মানুষ আতঙ্কগ্রস্ত, অথচ বাংলাদেশ মনে করছে তাদের কিচ্ছু হবে না। অথচ শুধুমাত্র মায়ানমার যদি এই মুহূর্তে বাংলাদেশকে আক্রমণ করে, আমার মনে হয় না 5 দিনের বেশি আমাদের বাংলাদেশের সেনাবাহিনী টিকতে পারবে। তার কারণ কোনো প্রকার যুদ্ধাস্ত্র আমাদের কাছে নেই, আধুনিক কোনো অস্ত্র বলতে আমাদের বাংলাদেশে নেই। অথচ আমাদের বাংলাদেশের নেতারা তাদের মুখের কথায় কেউ বঙ্গোপসাগরে ভেসে যায়, কেউ কেউ আবার একেবারে নবী রাসূল হয়ে যায়। এই যে একটি বিষয়, আমাদের বর্তমান পরিস্থিতি, আসলে আমাদের লজ্জা থাকা উচিত, লজ্জা রাখা উচিত যে আমরা আসলে কি করতে যাচ্ছি। এই মায়ানমার যদি 4 দিক থেকে 3 দিক থেকে ঘিরে ফেলে, আমার মনে হয় না আমাদের বাংলাদেশের আর্মিরা খুব বেশিক্ষণ টিকে থাকতে পারবে। তার একটি কারণ, আমাদের বাংলাদেশে খুব বেশি কিছু এই যুদ্ধ করার মতো কোনো অস্ত্র নেই। আমরা মনে করছি যে এই বাংলাদেশটাকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে আর দেরি নয়। ঠিক আমাদের এই বাংলাদেশ আমরা কারোর সাথে যুদ্ধে যেতে চাই না, কিন্তু আমাদের উপর যদি আক্রমণ হয়, আমাদের উপর যদি অযথা কেউ কোনো আক্রমণ করতে চায়, তাহলে প্রতিরক্ষার যে ব্যবস্থাটা, কমপক্ষে আমি কাউকে না মারি, আমার উপর যাতে লাঠি না পড়ে, সে আত্মরক্ষার জন্য এই ব্যবস্থাটা কমপক্ষে নিয়ে রাখা আমি মনে করছি এই মুহূর্তে উচিত। কিন্তু এখন বর্তমানে আমাদের পরিস্থিতিটা এমন একটি অবস্থা, আমাদের ওই যে বাঁশের লাঠি আর ওই যে 80-90 বছর আগের যেই বন্দুক আমার মনে হয় না 10 গজ দূরে যে আপনার সেই গুলি পড়বে, এরকম কিছু গুলি নিয়ে আছে সেনাবাহিনী, এই আপনার পুলিশ বাহিনী। তারা কি যুদ্ধ করার মতো সেই অ্যাবিলিটিটা রয়েছে বাংলাদেশে? আসলে নেই। এই 53 বছরে বাংলাদেশ কোনো কিছুই করতে পারেনি। আমাদের এই দেশে একটি বিজ্ঞানী আবিষ্কার করতে পারেনি। শুধুমাত্র তারা এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই কেন্দ্র ওই কেন্দ্র তৈরি করতে পেরেছে, তাও বিদেশি সাহায্য সহযোগিতা নিয়ে। তারপরও আমাদের এই দেশে যারা বর্তমানে ভালো ভালো ছাত্র বইয়ের থেকে বের হচ্ছে, কিংবা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছে, তাদেরকে সম্মান না করে, তাদেরকে মূল্যায়ন না করে লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা বিসিএস ক্যাডার তারা দিয়ে দিচ্ছে অন্য জায়গায়। এই যোগ্য স্টুডেন্টদেরকে যদি আপনার যোগ্যতার আসনে বসিয়ে এই বাংলাদেশ বিভিন্ন ধরনের বোমা, মিসাইল, আপনার ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আয়রন ডোম, এইসব বিষয় নিয়ে যদি গবেষণা করত, আমার মনে হয় বাংলাদেশও এই পাকিস্তানের মতো, যে পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হয়েছে 1971 সালে, সেই পাকিস্তান আজকে ভারতকে চোখ রাঙাচ্ছে। সেই ভারত 4 ঘন্টা টিকতে পারেনি পাকিস্তানের কাছে, অথচ আজকে ভারত আমাদেরকে বারবার বিভিন্ন জায়গা দিয়ে আক্রমণ করার চেষ্টা করে, মায়ানমার চেষ্টা করছে। আমার মনে হচ্ছে, আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি, আজকে যারা আমার এই ভিডিওগুলো দেখবেন, আমি মনে করি আপনারা আমাকে কমেন্টস করবেন যে আসলে আমাদের এই মুহূর্তে বাংলাদেশ কোন পর্যায়ে রয়েছে। যদি আমাদের এই শুধুমাত্র এই পাহাড়ি উগ্রপন্থীরা, পাহাড়ি সন্ত্রাসীরা যদি আমাদের আর্মিদের সাথে টেক্কা দিতে পারে, বিভিন্ন জায়গা থেকে অস্ত্র কিনে এনে, তাহলে আমরা বাংলাদেশের যারা আমাদের বাংলাদেশ সেনাবাহিনী রয়েছে, পুলিশ বাহিনী রয়েছে, বিডিআর রয়েছে, তারপর আপনার নৌবাহিনী রয়েছে, এই তাদের মধ্যে যদি বিভিন্ন দেশ থেকে কিংবা এই দেশে আবিষ্কার না করতে পারে বিভিন্ন অস্ত্র, তাহলে যদি কোনো প্রকার তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায়, কিংবা ভারতের সাথে মায়ানমারের সাথে আমাদের কোনোদিন যুদ্ধ লেগে যায়, আমরা জানি আমরা খুব দুর্বল, কিন্তু তারপরেও কি আমরা বসে থাকার জন্য, আমরা কি আল্লাহ তাআলার কাছে সে আবাবিল পাখিকে চাইব? আবাবিল পাখিকে চাওয়ার কোনো প্রয়োজন মনে করছি না। আমরা কমপক্ষে প্রতিরক্ষার জন্য যে ব্যবস্থাগুলো, আমি মনে করছি ভবিষ্যতের জন্য, দেশ রক্ষার জন্য আমাদের এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো
এই মুহূর্তে করা উচিত, এবং বাংলাদেশ যাতে ভবিষ্যতে এই ধরনের এই মেধাবী স্টুডেন্টকে দিয়ে একটা গবেষণা চালিয়ে যাতে বাংলাদেশেও এরকম বড় বড় এই ক্ষেপণাস্ত্র, আপনার এই আয়রন ডোম মিসাইল যাতে তৈরি করতে পারে, আমরা যাতে এই ব্যবস্থা করতে পারি, এই প্রত্যাশাই করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।